এই হচ্ছে আমার চাইনিজ বাম্বু। এইবারে বলবো না, ব্রেকফাস্ট বলে সাইবিয়ানা ব্রেকফাস্ট, গুছানো ব্রেকফাস্ট। শশা, আপেল মনে হয় নাকি? এটা আপেল, আন্ডা আর পটের সমস্যার জন্য একটু কলা, এই দইয়ের সঙ্গে মিশানো আছে। এটা গুড়টা ছোট কলা তো অসুবিধা নেই। আর দইটা রোজ এক ফল দিয়ে খেতে কিরকম লাগবে? টেস্টটা চেঞ্জ হবে। কালকে ছিল আপেল ছিল, পরশু বেদানা ছিল, আজকে একটু কলা দেওয়া হয়েছে। বেটার আইডিয়াটা আমি দিয়েছিলাম যে বেদানা দিয়ে দাও, গুড় না দিয়ে। হ্যাঁ, বেদানা দিলে ফলটাও খাওয়া হলো আর মিষ্টিও হয়ে গেল, আর ডাইরেক্ট টক দইটা খেতে না করে। মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে দিনটা শুরু হয়ে গেছে, আগে আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। আমার ব্রেকফাস্ট দিয়ে তুমি এই এতক্ষণে ব্লগ শুরু করলে, আর আমার সেই ভোর 4টায় শুরু করি, কোনোদিন 6টায় শুরু করি। আমি না করলেও ম্যানেজার বাবু করে দেয়, করে হ্যাঁ আমাকে বলবে, তাহলে আমি আসি, দাঁড়িয়ে থাকবো আর কি, মানে ক্যামেরা ধরবো আর কি। তাহলে ঠিক আছে, তাহলে আমি আসছি। হয়তো গান দাঁড়ালাম, আবার খানিক্ষণ দাঁড়ালো, বসলো, বেশ তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। এদিকে অফিস করব কি, মন পড়ে আছে ওইদিকে মেয়েটা কি পরীক্ষা দিচ্ছে। ও যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দেয়, তারা মানে ওর মধ্যে একটা ইন্টেনশন আছে সবার আগে আমি শেষ করবো। বারবার করে বলছি যে সবার আগে শেষ করাটাতে কোনো রকম কোনো ক্রেডিবিলিটি নেই, সবার শেষে শেষ করো, বাট ভালো নাম্বার পাও সেটাতে। এবার ওই পরীক্ষা হলে গিয়ে তো নিজের মনের মালিক আর কি, কী করবে। যদি সমস্ত কিছু পড়ে ঠোরে একদম ঠান্ডা মাথায় উত্তর দেয় তাহলে ভালোই করবে। কালকে আমি যতটা কোয়েশ্চেন করে ওকে বুঝেছি, আর যদি তাড়াহুড়ো করতে যায় কিছু করার নেই। তো যাই হোক, অফিস করছি, বাট মন ওইদিকেই পড়ে আছে। ঘুরতে বাজছে 12:30। আজকে জাস্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেটা হয়েছে, ব্রেকফাস্টে একটুখানি ময়দা ছিল, সেটা দিয়ে একটুখানি রুটি বা পরোটা কিছু একটা বানিয়ে আমি আর একদম খেয়েছি। বাবাকে তো ওটা দিয়েছি, দেখেছো। খাওয়ার পরে মানে আমি জানতাম যে ময়দা খেলে আমার একটু অসুবিধা হয়, মানে ব্রেকফাস্টে খালি পেটে, বাকি সময়ে কিছু অসুবিধা হয় না। তো ওটা খাওয়ার পরে লিটারেলি আমি এডিটিং করতে করতে এমন মানে মনে হলো কি আমার বডিতে কিছু একটা রিয়াক্ট করলো, চোখগুলো ঢুকে যাচ্ছিলো ভেতর দিকে, এত চোখটা টানছিল ঘুমের জন্য। মানে আমি যেন মানে যে হঠাৎ করে মানে কীরকম একটা হলো বোঝাতে পারবো না। সমস্ত কিছু রেখে দিয়ে যে ঘুমালাম, এই 12:30টার সময় ঘুম থেকে উঠলাম, মানে জানি না কেন হলো, কী হলো, বাট জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। হ্যাঁ 49, আরে গুড গার্ল, গুড গার্ল। তাহলে এরপরে হাঁটাহাঁটি, ইংরেজি, শনিবার, কাতাই তো এটা টিচারের, টিচারের, তাহলে বাবাও মুক্ত, মাও মুক্ত। তাহলে ওটা আমার টিকে না, আর টিচারকে যেতে হবে। আজকে আমি বকা খাচ্ছি ব্লগে, কালকে প্রশ্নগুলো করা উচিত হয়নি। প্রশ্ন করা উচিত হয়নি কেন? শোনো, ছেলে মেয়েরা বড় হলে সবাই বলে, আমিও সেটা বিশ্বাস করি, ছেলে মেয়েরা বন্ধু হয়ে যায়, কাজে সেখানে যে কোনো প্রশ্নই করতে পারে। আবার কি না, ওনারা যখন বললো তখন আমি ফিল করলাম যে সত্যি হয়তো আমার করা উচিত, কিন্তু খুব মানে সব জিনিসটাই খুব আমার হ্যাঁ ফ্লোতে হয়েছে, তো অসুবিধা কিছু হয়নি। গল্প করতে করতে হয়ে গেছে বলে, হ্যাঁ ওটাই ঠিক আছে, খারাপ যাই হোক, এক একজনের কাছে এক এক রকম না, কনসার্ন তোমার প্রতি সবাই না। হ্যাঁ সেই মানে এই পরিস্থিতিতে বলতে করা উচিত হয় না, সত্যি তাই বলে না। এখন লাইফটা কিন্তু কাটাতে হবে জীবনটা। হ্যাঁ, ওই জন্যই আমি আরো ভাবলাম যে একটু অন্যরকম কিছু কি করবো। আমারও মাথা খুব সীমিত, বুঝতে পারছিলাম। অনেকেরই অনেক রকম ভাবে করা যাবে। এখন এবার আমারও তো সময় কাটাতে হচ্ছে না, আমার
ভালো না, এই কালকে ধরো সন্ধ্যের সময় গেলাম, সারাটা দিন ঘরের মধ্যে পাশে যাওয়ার সময় অটোতে গেলাম, ভাবলাম আমি তো হেঁটেই যেতাম, এখান থেকে তো এমন কিছু না, হেঁটেই যাওয়া হতো, সেটা রিস্ক নিলাম না, অটোতে গেলাম। আবার আসার সময় তো ছেলেটি কিন্তু খুব ভালো ছিল, কি নাম যেটা? অরূপ দাদা। হ্যাঁ, অরূপ দাদা, অরূপ খুব ভালো ছিল, এত ভালো ছিল, এত সিম্পল, ভালো লাগে না, এগুলো ভালো, ভালো লেগেছে, একটা টাইম পাস হয়ে গেল। যাই হোক, তোমাদের কমেন্টগুলো, সবারই কমেন্টগুলো দেখলাম। হ্যাঁ সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে আমারও হয়তো ফিল হলো যে আমার হয়তো কমেন্ট মানে প্রশ্নগুলো করা উচিত হয়নি, কিন্তু কি বলো তো, ওই পুরো ব্যাপারটাই তোমরা যদি দেখো প্রথম থেকে হয়তো বুঝতে পারবে, খুব ফ্লোতে হয়ে গেছে ব্যাপারটা। তো কিন্তু আমার আরও এই ব্যাপারটা নিয়ে কনসিয়াস হওয়া উচিত ছিল, বাট ওই আর কি, মানুষ মাত্রই ভুল হয়, আমারও কোথাও ভাবনা চিন্তায় ভুল হয়েছে, আমি একরকম করে ভেবেছিলাম আর সেটা আর এক রকম ভাবে হয়েছে হয়তো। আজকে দিনটা ছুটি, শুধু টিউশন ছাড়া। তাই? আমি জানি না, বাবাকে কি দিয়েছে? বাবা ইংলিশ থোড়ি না পড়ায়। টিভি না, টিভি ছাড়া যা খুশি করো। দুপুরবেলা টিভি দেখবো। 3টে কাজ আছে, এক হচ্ছে সব জানলাগুলো লাগিয়ে পর্দাগুলো টানো, সেকেন্ড হচ্ছে সব কটা বোতলে জল ভরো, জানতাম, থার্ড হচ্ছে কাপড়গুলো নিয়ে গিয়ে একটু মিম্মি, তাহলে কিন্তু তাহলে ছুটি দেবো না আমি। তো অনেকক্ষণ, বাট আমার কল চলছিল বলে দেখা হয়নি। এই কোশ্চেন থেকে আর কি আসছে সব কালকে মোটামুটি পড়ানো হয়েছে। পেরেছিস সব কটা? কোনটা পারিস না? এইখানে এই না, না সরি হাফ মার্ক যাবে, কোনটা? এখানে মেনশন দ্য রোবট দে আর লুকিং ফর ইউজেস। আমি যে রোবটটা আছে ওটা জি মেশিন, ওটার ইউজেস কেন? কারণ ওর ড্রামার্সের আর্মগুলো 78 আর গিটারিস্টের ফিঙ্গার 22। আমি লিখেছি যে ড্রামারের আর্মস 28 আর ফিঙ্গারের গিটারিস্টের ফিঙ্গার 22। আস্ক এখানে এখন চলছে পোস্ট এক্সাম, মোটামুটি যা দেখলাম 49 পারে। 0.5 আস্ক মুভ টাচ। বাবা মেয়েতে গল্প করছে, গল্প তো না, এই পরীক্ষা দেখছে, আর এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করছি। একসাথে? হ্যাঁ, আমার সব সাজিয়ে নি, আমার যেতে যাও ইচ্ছা আজকে হচ্ছে পালং শাক, অত ধৈর্য থেকে ডাল, পটল আলু তরকারি আর ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। বড়ি বলছি দিয়ে পালং শাক, কুমড়ো। হ্যাঁ, কুমড়ো বেগুন বড়ি দিতে ভুলে গেছি, এত বকা খাইয়েছি আমি ভুলেই গেছি রান্না করতে। ঘুরতে পারছে 7:09, এখন আমি আর বাবা একটু বেরোচ্ছি, টুকটাক কিছু কেনাকাটি করবো। কাল পরশুদিন দোলযাত্রা, রাধা মাধবের একটা ড্রেস নেব, গোপালের একটা ড্রেস নেব, কালকে ঠাকুরের আসনটাকে সুন্দরভাবে পরিষ্কার করার ইচ্ছা আছে। হ্যাঁ, পিচকারি যে আছে যার তাহলে, আর বাবার ওষুধ নেব, ছাকনি কিনবো একটা, আর মাসের মাল তুলবো, তুলে বাবাকে বাড়ি দিয়ে যাবো একবার পল্লবীর কাছে। ওর শরীরটা খুব খারাপ, সে দুপুর থেকে আমাকে ডাকছে, কিন্তু আমারও শরীরটা এত খারাপ হয়েছিল যে আমি আর নড়তে পারিনি, সেই জন্য এগুলো সেরে যাবো, তারপরে এসে আবার রান্না বান্না করবো। তো চলো ফটাফট শাড়ি, চলুন। পারবে তো হাঁটতে এইটুকু? ভালো লাগছে, আজকে অনেকদিন পর বাবার সাথে হাঁটতে বেরোলাম, হাঁটাও হবে, কাজ হবে। হ্যাঁ, বাবাও অনেকদিন পর। মনে পড়ছে নাকি? মুরগি কা দোকান। ওষুধ নেওয়া হয়ে গেল, ওখানে ভিডিও করা হয়নি। এবার যাচ্ছি রাধা মাধবের ড্রেস নিতে। দেখো হলি কত এইখানে বাবা। এখানে এখন দেখছি গোপালের ড্রেস, এগুলো একটু বড় হবে কিন্তু এগুলো ভালো লাগবে দেখতে। ऑलरेडी परमानेंट हो, आप रेट लगाओ। आपसे तो मैडम जितना ज्यादा ले पैसा उतना कम है। यूट्यूब वाले को क्या कम है बोल सकते।
परमानेंट कस्टमर को ना लोग ज्यादा लगाता है। मैडम को पूछा, मैडम आप कितने साल से हमारे शॉप में आ रहे हैं? कभी ज्यादा लगाया क्या? कभी ज्यादा लगाया मैडम? कभी कभी जो आएगा ना उसको कम लगाएगा तो फिर से आएगा। बिक जाएगा नहीं? हाँ अभी चाहिए ना सभी को। এটা নিলাম রাধার কালার নিলাম, এই বেলুনটা নিলাম, এই যে আর গোপালের এই ড্রেসটা সুন্দর। এখন যাচ্ছি বাড়ি, চল এখন যাচ্ছি বাড়ি। ফুল হলো, সমস্ত কিছু হয়ে গেল, এরপর একবার বেরোবো, পল্লবীর বাড়ি যেতে হবে। সকালটা বন্ধ হয়ে এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে। বাবা বসবে, যাও তাড়াতাড়ি। ঠাকুর আছে তো না, এখন কি করতে? আরে ওই যে জল বেলুন গুলো মা দেখি তো, ঠাকুরের ফুল এটা। চলছে গল্প। হয়েছে, টাটা। এই যে দাদু ঘরে থাকছে, তুমি যাও। উপরে নিয়ে যায়। মা রে ভেঙে যাবে স্কুটি, দেখো স্কুটিটা যদি ভাঙে রে, পা ঢুকে যায় না। হ্যাঁ পড়ে যায়। নিয়ে গেল চাবিটা এর কাছে, তো তুমি একটু এটা নিয়ে ওপরে যাও, আমি একবার পল্লবীর সাথে দেখা করে আসি। হ্যাঁ আচ্ছা নিয়ে নিতে পারো, তাহলে নিয়ে না। 206 যাবো, চা করে দেবো। চলো দা, চাবি নেই তো, আসুক তাহলে। কে খাওয়া কে খাওয়া বললাম চল দেখি আনি। তাড়িয়ে নিয়ে এলো, তাড়িয়ে নিয়ে যাচ্ছে। বাবারে সত্যি, চল টাটা, সাবধানে থাক, ফোন করবি লাগলে। 10 মিনিটও বসতে দিল না খেলতে যাওয়ার জন্য। সারাদিন আজকে আমি কোনো ভিডিও করিনি, এটাই আজকের কন্টেন্ট। বাবারে তোরা যে খেতাম। অপু দাদার জন্য তুলসী পাতা কিনে এনেছি, এগুলো এখন বেছে একটা কৌটোতে করে রাখতে হবে। আর সেই কাজটা হচ্ছে মিমলি দিদি। ঠিক আছে, সুন্দর করে একটা জায়গায় রাখো, সারা রাজ্য করে না, ছিঁড়ে দিও না। আমরা এখন এখানে চালিয়েছি গোড়া। বলতে পারছে 9:30 হয়ে গেছে। বাবা রাত্রের ডিনার, রুটি আর সবজি। এবার একটু ঠাকুরের এখানটা ধরবো। আজকে ঘট-টটগুলো নামিয়ে রাখবো বুধবার রাত্রেবেলায়, আর কালকে এখানটা সুন্দর করে পরিষ্কার করে সমস্ত কিছু পাতন-টাতন সব পাল্টাবো। দেখো দেখো নেতাটা ধরছে, দেখো ওটা নেতাটা ধুলিয়ে ওরকম ভাবে। বাহ, এমনি করে বল। কিরে ঘেন্না করে? আর মা 2 হাতে ধরে প্রত্যেক দিন। দেখো আজকে এটা স্টার্ট করেছি,
অন্যরকম হচ্ছে। ऐसे में बाजार